ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুপ্রভাত, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি সুপর্ণা। চোপড়া বিস্তারিত খবরে। কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিমানবন্দরে সাড়ম্বরে অভ্যর্থনা জানালেন বিজেপি নেতা ও কর্মীরা। আজ রাতে নিউ টাউনের হোটেলে থাকবেন অমিত শাহ। কাল সকালে যাবেন বাঁকুড়ায়। বিধানসভা ভোটের আগে রাজ্যে এলেন অমিত শাহ। ফুলের পাপড়ি, ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ, বিজেপি কর্মীদের স্লোগানে স্লোগানে সরগরম কলকাতা বিমানবন্দর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে স্বাগত জানাতে বুধবার সন্ধ্যা থেকে বিমানবন্দরে ভিড় জমান বিজেপি কর্মীরা। বঙ্গ বিজেপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। রাত 9টা 5 মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় 15 মিনিট পর বাইরে বেরোন তিনি। বিমান 1 ঘন্টা দেরি, কিন্তু তা সত্ত্বেও বিজেপির কর্মী সমর্থকেরা যারা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন রাজ্যের, তারা একই রকম ভাবে কিন্তু ঠায় বিমানবন্দরে দাঁড়িয়ে রইলেন। নাগারে বিমানবন্দর চত্বর জুড়ে। বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান পূর্ব মেদিনীপুরের পটাশপুরের নিহত বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের পরিবারের সদস্যরা। যারা পিটিয়ে মেরেছে তার হাতে সিবিআই তদন্ত করে প্রকৃত ঘটনা কি চাই, তার শাস্তি চাই। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় রওনা দেয় নিউ টাউনের দিকে। নিউ টাউনের এই হোটেলেই রাত্রি যাপন অমিত শাহ। অমিত শাহর আগমনে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি শিবির। নিজেদের জায়গা, নিজেদের জমি আস্তে আস্তে রাজ্য সরকার হারিয়ে ফেলছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বাংলাকে পাখির চোখ করে রেখেছেন, সেটা একটা বিরাট ব্যাপার এবং অনেকে আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা 2021-এর খুব তাড়াতাড়ি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। কোনো লাভই হবে না, ওটা ওদের দলের অভ্যন্তরীণ ঝগড়া চলছে। কে নব, কে আদি, কে আরএসএস করা, কে আরএসএস করা নয়, এই নিয়ে যে ঝগড়া চলছে সেটা হয়তো উনি মেটাবার জন্য আসছেন। আসুন, কোনো অসুবিধা নেই, আমাদের রাজ্যে সকলেই আসতে পারেন, কিন্তু তা দিয়ে বাংলা থেকে জয় করবেন ওরা, ক্ষমতায় যাবেন, সে স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তব হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফর সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টায় হোটেল থেকে কলকাতা বিমানবন্দরে যাবেন অমিত শাহ। সেখান থেকে আকাশপথে বাঁকুড়ায় দিনভর কর্মসূচি শেষে আবার আকাশপথে কলকাতায় ফিরবেন অমিত শাহ। বৃহস্পতিবার রাতে নিউ টাউনের এই হোটেলেই থাকবেন তিনি। রাতে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। পরদিন সকালে আরেক দফা বৈঠক বিএসএফ এর কর্তাদের সঙ্গে। শুক্রবার সকালের বৈঠকের পর অমিত শাহ দক্ষিণেশ্বরে যাবেন বলে ঠিক আছে। এরপর পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গেও তার দেখা করার কথা। শুক্রবার বেলায় ইজেডসিসিতে সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। মাঝে বাগুইয়াটিতে মতুয়া পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ। অমিত শাহর সফর নিয়ে কটাক্ষের সুর বাম ও কংগ্রেসের গলায়। বিজেপি রাজত্ব আসার পর থেকে সব থেকে বেশি দলিত অপরাজিত হচ্ছে। এখন ভোটের জন্য দলিতদের ভোট নেওয়ার জন্য এইসব করছেন, এসব নাটক আমরা জানি। অমিত শাহ, নরেন্দ্র মোদী এসব নাটক করায় মাস্টার। নাটকের যদি একটা স্ক্রিপ্ট লেখা হয়, সেই নাটকটা কি মাত্র একবার হবে? নাটকের স্ক্রিপ্ট লেখা হয়েছে যে দলিতের বাড়িতে খেতে হবে। শিলিগুড়িতে খেয়েছিল দলিতের বাড়িতে, এবার আরেকবার খেতে হবে। আচ্ছা, সেই যে খেলো তার কি খবর? দলিতের বাড়িতে খেয়ে দলিতের পাশে দাঁড়ানো হয় না। শুক্রবার সন্ধ্যায় দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আশাবুল হোসেন, সৌভিক মজুমদার ও সন্দীপ সরকার, এবিপি আনন্দ।